নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো বেগুন সর্ষে দিয়ে কাঁচা ইলিশের ঝোল। এখন তো ইলিশ মাছ খুব পাওয়া যাচ্ছে, তাই ইলিশের নানা রকম পদও করে খেতে ইচ্ছা করে। এই রকমভাবে খেতেও বেশ ভালো লাগে এবং সেটা খুব রিচও হয় না। তাই মাঝে মাঝে এটা বানিয়ে খেলে বেশ ভালোই লাগে। আমি তাই বেগুন সর্ষে দিয়ে কাঁচা ইলিশের ঝোল রান্না করলাম। এবার চলে আসব রান্না পর্বে। আমি এখানে 4 পিস ইলিশ মাছ ভালো করে নুন হলুদ মেখে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখা থাকলে খাওয়ার সময় মাছটা আর পানসা পানসা লাগে না। এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছের পিস 4টেকে মেখে সরিয়ে নেব। আর নেব 2টো বেগুন আর কটি কাঁচা লঙ্কা। এই প্রসঙ্গে বলি, বেগুন 2টো আমার গাছের, কাঁচা লঙ্কাটাও আমার গাছের। বেগুন 2টো আমি কেটে নেব। এই বেগুন খুব ভালো হয় এবং খুব নরমও, খেতেও খুব সুস্বাদু। আমার 4টে বেগুন গাছ আছে, যার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়াও ছিল আগে। এই বেগুন গাছগুলো থেকে আমি মাঝে মাঝেই 2-4টে করে বেগুন পাই। বেশ ভালো বেগুনগুলো, খুব নরম। ইলিশ মাছের ক্ষেত্রে তো খুবই এই বেগুন একদম প্রযোজ্য। এইভাবে বেগুনগুলো কেটে নিলাম। এইভাবে বেগুনগুলো কেটে নিলে ইলিশ মাছে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু গাছের, তাই খুব সুন্দরভাবে গলেও যায়, খেতেও খুব ভালো লাগে। লঙ্কাগুলোও আমি বোটা ছাড়িয়ে নেব। বোটা ছাড়িয়ে 3-4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব। আর 2-3টে কাঁচা লঙ্কা আমি সর্ষে বাটার সাথে বেটে নেব। আমি মশলাটা শিলেই বেটে নেব, তাতে মাছের ঝোলের টেস্টটাও খুব ভালো আসবে। আমি শিলনোড়া ধুয়ে নিয়েছি। এতে নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। এর সাথে নিয়ে নেব একটু সামান্য নুন। এই নুন নিলে সর্ষে বাটাটা তেতো হয় না। মা মাসিরা সাধারণত এইরকমভাবেই বাটতেন এবং সেই থেকে চিরাচরিত আমিও তাই করি, দেখি যে ঠিকই বেশ ভালোই হয়। এর সাথে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার ভালো করে মশলাটা আমি পিষে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই এই রান্নাটি হবে। তেলটা হয়ে গেলে আমি তেলের মধ্যে প্রথমে বেগুনগুলো ভেজে নেব। কড়াইতে তেল হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একটু ভেজে নিতে হবে, কারণ হচ্ছে আমি কাঁচা মাছের সর্ষে ঝোল করব, মাছগুলো ভাজবো না, তাই বেগুনটাই আগে আমি একটু ভেজে নেব। এর বেগুনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব একটু হলুদ। এই নুন হলুদ সহযোগে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে একটু ভালো করেই ভেজে নেব। হচ্ছে আমার বেগুনগুলো ভাজা। এই পর্যায়ে যখন হবে, এরকম যখন ভাজা হবে, সেই সময় আমি বেগুনগুলোকে অন্য পাত্রে তুলে রেখে নেব। এবার আমি বেগুনগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দেব কালো জিরে, আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়নটা হলে যে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটা 2 চামচ মতো তেলের মধ্যে দিয়ে দেবো এবং গ্যাসটাও আমি এই সময় কমিয়ে দেবো, কারণ সর্ষে ভাজা ভাজা হলে অনেক সময় তেতো হয়ে যায়। একটু ভাজা হবে, অল্প একটু নেড়ে চেড়েই
আমি এর মধ্যে দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি না দেন তো নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর সর্ষেতেও একটু ঝাল হবে। আর দিয়ে দেবো একটু হলুদ। আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, এতে খেতে বেশ ভালোই লাগে, একটু ঝাল ঝাল হলে, মাছ তো। এবার 1 বাটি পরিমাণ আমি জল দিয়ে দেবো। এই জলের মধ্যে এবার কাঁচা মাছগুলো আমি সেদ্ধ করার জন্য ছেড়ে দেব। আমার 4 পিস মাছ নুন হলুদ মাখা আছে। এবার এই মাছগুলো আমি এই সর্ষে বাটার জলের মধ্যে দিয়ে দেব। আপনারা তো অনেকভাবেই ইলিশ মাছ করেন, আর অনেকে অনেক রকমভাবে পটু হয় এই মাছ রান্নায়। আমার মতো করে একবার করে দেখবেন, খেতে খুব ভালো হবে। এবং তারপর এখন তো ইলিশ মাছের সময়, করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি ঢেকে দেব। ঢেকে একটু গ্যাসটা মাঝারি আঁচে রাখবো। ফুটে উঠবে এবং মাছটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা ঢাকনাটা সরিয়ে একটু দেখে নেব। এই দেখুন মাছ কি সুন্দরভাবে ফুটেছে। খুব ভালোভাবে এইভাবে মাছ রান্না করলে না, খুব সুন্দরভাবে মাছটা সেদ্ধও হয়ে যায়। আর ভাজলে অনেক সময় যেমন স্টিফ হয়ে যায়, সেটা হয় না। আবার সব সময় বেশি সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশ খেলেও তো পেটে সয় না, তা কিন্তু খেতে সুস্বাদু একটু রেসিপি তো খেতেও ইচ্ছা করে। তাই এরমভাবে করলে কিন্তু খেতে বেশ ভালোই হয়। আপনার হজমের পক্ষেও সেটা খুব একটা ক্ষতিকারক হয় না। করে দেখবেন। আমার মাছটাও প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি বেগুন যে ভাজাগুলো তুলে রেখেছিলাম, সেই বেগুন ভাজাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। এইবার বেগুনগুলো ঝোলের সাথে ফুটে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এটা আমার গাছের বেগুন বলে এমনিতেই খুব নরম, আর ঝোলের সাথে মাছের সেন্টে আরও মানে দুর্দান্ত স্বাদের হয়ে যায়। এই বেগুন দিয়েও অনেক সময় ভাত খাওয়া হয়ে যায়, এতই টেস্টি হয়ে যায়। আর এবার আমি এটা একটুখানি নুন দেখে নেব, কারণ হচ্ছে আমি মাছ মাখার সময় নুন দিয়েছি, সর্ষে বাটার সময় নুন দিয়েছি, বেগুন ভাজার সময় নুন দিয়েছি। তাই জন্য একটু দেখে নিয়ে আমাকে বাকি নুনটা দিতে হবে। কিন্তু আমার মাছে নুন প্রায় হয়েই গেছে। এবার আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, তাতে একটু টেস্টটা ব্যালেন্স হবে। এইবার দেখুন কি সুন্দরভাবে মাছ হয়ে গেছে। এই মাছ খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। এবার আমি নামিয়ে নেব। আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। এবার আমি একটি পাত্রে মাছটা নামিয়ে নেব। এটা পরিবেশন করার জন্য একদম পুরো রেডি। আমার ভিডিও যদি ভালো লাগে, রান্না যদি ভালো লাগে, আমার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।